মানুষের যত হক এবং অধিকার রয়েছে, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আরও যত মানুষের অধিকার রয়েছে, এর ভিতরে সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বড় অধিকার হলো যার, তিনি হলেন রহমতুল্লাহ আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষের ভিতরে সবচেয়ে বড় হক এবং বেশি হক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং অধিকার। তার প্রত্যেকটি অধিকার যদি আমরা আদায় করতে পারি, তার পাওনাগুলো যদি আমরা পরিশোধ করতে পারি, তার প্রাপ্যগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমাদের আখিরাতে নাজাত নসিব হবে, আমাদের মুক্তি মিলবে, তার শাফাআত আমরা লাভ করতে পারবো, জান্নাতে আমরা যেতে পারবো। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পাওনা, তার যে সমস্ত হক, তার যে সমস্ত অধিকার রয়েছে উম্মত হিসাবে আমাদের ওপরে, সেগুলো সম্পর্কে আমরা অনেক মুসলিম আছি যারা ওয়াকিফাল নই। তার অধিকারগুলো অনেক। তার ভিতরে আজ সবচেয়ে প্রধান এবং বড় বড় 8টি অধিকারের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে অধিকার তার রয়েছে তা হলো তার প্রতি ঈমান আনয়ন করা। তিনি যে সত্য দ্বীন নিয়ে এসেছেন, তিনি সত্য দ্বীনের যে বিধিবিধান আমাদেরকে বর্ণনা করেছেন, সুন্দরের পথে আমাদেরকে আহ্বান করেছেন, পথ নির্দেশ করেছেন, তার আনিত দ্বীনকে, সকল বিধিবিধানকে বিশ্বাস করা, মনে প্রাণে সেটাকে গ্রহণ করে নেওয়া, সেটাকে নিজের জন্য কল্যাণকর মনে করা, আল্লাহর পক্ষ থেকে আনিত এবং আরোপিত হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, এটা তার সবচেয়ে বড় অধিকার, এটা তার সবচেয়ে বড় পাওনা। একজন মহাসত্যবাদীকে সত্যায়ন করা, এটা তার অধিকার। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই সবচেয়ে বড় অধিকারটিকে আমরা প্রত্যেকটি বিধিবিধানের ক্ষেত্রে আমরা সঠিকভাবে পালন করতে হবে। দ্বিতীয় যে হক, দ্বিতীয় যে অধিকার তার রয়েছে তা হলো তার আনুগত্য করা। অর্থাৎ তিনি যত কাজের নির্দেশ করেছেন সেগুলো পালন করা এবং যে সমস্ত কাজ থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাও তার গুরুত্বপূর্ণ একটি অধিকার, গুরুত্বপূর্ণ একটি হক। আমাদের প্রতি কর্তব্য এবং করণীয় হলো তার আনুগত্য করা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এই আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে বলছেন। তার আনিত দ্বীনকে আমরা বিশ্বাস করলাম, তার প্রথম হক আদায় করলাম, কিন্তু তিনি যে পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করেছেন, যে পথে চলতে নিষেধ করেছেন, সেইটাকে যদি আমরা মান্য না করি, সেটাকে যদি পালন না করি, তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় অধিকার আমরা আদায় করলাম না। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় যে হক এবং অধিকারের কথা বলবো তা হলো প্রত্যেকটি কাজে তাকে ফলো করা, তার সুন্নাহকে মেনে মেনে চলা। এটা তার একটি গুরুত্বপূর্ণ হক এবং পাওনা, তার গুরুত্বপূর্ণ একটি অধিকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেকটা কাজ করেছেন, আমাদেরকে সেভাবে প্রত্যেকটা কাজ করতে হবে, তাকে ফলো করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আনুগত্যের পর প্রত্যেকটা কাজকে তার বাতানো পদ্ধতি অনুযায়ী করা, তাকে ফলো করা, তার সুন্নাহকে অনুসরণ করা, অনুকরণ করা, এটা আমাদের উপরে তৃতীয় কর্তব্য এসে দাঁড়ায়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলে দিন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আমার অনুকরণ যদি করো, আমাকে ফলো যদি করো, আমার স্টাইলকেই তোমার যদি স্টাইল হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। চতুর্থ নম্বর যে অধিকার রয়েছে রাহমাতুল আলামিনের, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো তাকে ভালোবাসা। আর সে ভালোবাসা হতে হবে পৃথিবীর যে কোনো ব্যক্তি এবং বস্তুর চাইতে সবচেয়ে প্রবল এবং প্রগাঢ় ভালোবাসা। আর সে ভালোবাসা হবে তার প্রতি, এবং তার ভালোবাসার স্বার্থে তার পরিবারের প্রতি এবং তার সকল সাহাবীদের প্রতি এবং তার পথে যারা চলেন, অনুগত থাকেন, তাদের প্রতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি পৃথিবীর যে কোনো ব্যক্তির থেকে, এমনকি নিজের জীবন থেকে, নিজের বাবা থেকে যদি তার ভালোবাসা প্রগাঢ় না হয়, প্রবল না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে ঈমানদার হওয়ার কোনো সুযোগই হবে না। প্রিয় দর্শক, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন যে, ওমর, তোমার জীবন থেকেও যদি আমাকে তুমি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত না করেছেন, ততক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেছেন। তিনি যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি, তখনই তার ঈমানের পূর্ণাঙ্গতার নিশ্চয়তা তিনি পেয়েছেন। প্রিয় দর্শক, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের সন্তান সম্পদ, এই সবগুলো ব্যবসা বাণিজ্য, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, অর্থাৎ দুনিয়া যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় রাসূলের চাইতে, তাহলে তোমরা অপেক্ষা করো সেই দিনের
যেদিন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, নির্দেশ আসবে। 5 নম্বর যে অধিকার রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হলো তার প্রতি সালাত পেশ করা, দুরূদ পেশ করা। নবী আলাইহিস সালাম অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, অর্থাৎ আমার জন্য একবার দোয়া করবে। দুরূদ পেশ করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির দোয়া করা, আল্লাহর কাছে আবেদন করা। তার জন্য শান্তির আবেদন যদি করে কেউ একবার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন, অনুগ্রহ করবেন, এবং তার 10টি ছোট ছোট ভুল ত্রুটি এগুলো মাফ করে দিবেন, এবং 10টি মর্যাদা তার বুলন্দ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই রহম করবেন। আমরা দোয়া করলেও করবেন, না করলেও করবেন, কিন্তু আমরা দুরূদ পাঠ করার মাধ্যমে, তার জন্য দোয়া করার মাধ্যমে আমরা বরং নিজেরা সৌভাগ্যবান হতে পারবো, আমাদের সৌভাগ্যের দুয়ারকে আমরা উন্মোচিত করতে পারবো। 6 নম্বরের যে হক রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই হকটি হলো যে কোনো বিবাদমান বিষয়ে তাকে সালিস হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে, তার ফয়সালাকে সিদ্ধান্ত দাতা হিসাবে গ্রহণ করে নেওয়া। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের শপথ, তারা অর্থাৎ মানুষেরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার বিবাদ ও ঝগড়া, মতপার্থক্যগুলো, মতবিরোধগুলোকে তারা যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে আপনার মাধ্যমে, অর্থাৎ আপনি কি বলছেন সেটা দিয়ে যদি তারা মীমাংসা না করে, তাহলে সেক্ষেত্রে তারা মুমিন হতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ তোমরা কোনো বিষয় নিয়ে যদি বিবাদে লিপ্ত হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে সেটাকে তোমরা ন্যস্ত করো, এবং আল্লাহ কি বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা দিয়ে তোমরা ফয়সালা নাও, এবং সেই ফয়সালাকে তোমরা মেনে নাও। সপ্তম এবং 7 নম্বরের যে অধিকার রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো তাকে যথাস্থানে রাখা, তার যে মর্যাদা সেটাকে যথাযথভাবে দেওয়া, তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা, আবার সীমালঙ্ঘনও না করা। আমরা এক্ষেত্রে 2 ধরনের চিত্রই দেখতে পাই আমাদের সমাজে। কিছু মানুষ আছেন যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযোগ্য মর্যাদা তাকে দেন না। তার মর্যাদা দেওয়া বলতে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবদ হিসাবে, বান্দা হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে, তার রাসূল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি সমস্ত নবী রাসূলদের সরদার, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এবং পূর্বের পরের সকলের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে মাকাম মাহমুদ নামক বিশেষ স্থান তাকে দান করবেন, এবং তার কাছে হাউজে কাউসার থাকবে। তার অনেক মর্যাদার কথা বর্ণিত হয়েছে, সেগুলোকে স্বীকার করে নেওয়া, তাকে নিজের জীবনের একমাত্র গাইড মনে করা, নেতা মনে করা, একমাত্র আদর্শ মনে করা, এটা হলো তার যথাযোগ্য মর্যাদা দেওয়া। কিন্তু সেই সাথে আমাদের সমাজে উল্টা চিত্র আমরা দেখি। কিছু মানুষ তার মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর সমান বানিয়ে ফেলছেন, তার মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করছেন, বাড়াবাড়ি করে ফেলছেন, যা তিনি নিষেধ করেছেন। যেমনটি সহিহ বুখারীতে আসছে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমন ভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র পর্যন্ত বলে ফেলেছে। খবরদার, তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে, আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এভাবে সীমা লঙ্ঘন করো না, তিনি নিষেধ করেছেন। আমাদের অনেক ভাই বোনরা আছেন, বলে থাকেন যে তিনি গায়েব জানেন, তিনি অদৃশ্যের সব কিছু জানেন, তিনি চাইলে কারোর কল্যাণ অকল্যাণ করতে পারেন, এই ক্ষমতাটি সংরক্ষণ করেন। এসব বিষয়গুলো তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় এগুলোর মাধ্যমে, এবং সেটা হলো তার মর্যাদা দিতে গিয়ে তার ব্যাপারে সীমা লঙ্ঘন করার শামিল। 8 নম্বরের যে অধিকার তার, এবং সর্বশেষ যে অধিকারের কথা বলবো, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার সময়, তার নাম উল্লেখ করার সময়, তার নাম যখন আমরা মুখে অথবা আমাদের লেখনীতে উল্লেখ করব, তখন এটাকে সাধারণ মানুষের নামের মতো উল্লেখ করব না, এটা তার অধিকার, তার পাওনা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআ বা'দিকুম বা'দা, তোমরা রাসূলকে ডাকার ক্ষেত্রে, রাসূলকে সম্বোধন করার ক্ষেত্রে তোমরা নিজেদের মধ্যে একে অন্যকে যেভাবে সম্বোধন করো সেভাবে সাধারণভাবে সম্বোধন করবে না। সাহাবায়ে কেরাম শুরুর দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতেন, অথবা ইয়া আবুল কাসিম বলে সম্বোধন করতেন, নাম ধরে সম্বোধন করতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সম্বোধন করা যে তার নামটি অন্য 10টি নাম থেকে পৃথকভাবে উল্লেখ করা যায়, শুধুমাত্র মুহাম্মদ না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রাসূল মুহাম্মদ, অথবা আল্লাহ নবী মুহাম্মদ, এভাবে তাকে বলা, অর্থাৎ শুধুমাত্র নামটা না বলে তার পদবী সহকারে উল্লেখ করা, কারণ তিনি অন্য সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ, অন্য কারোর সাথে তার কোনো তুলনা হতে পারে না। মুহাম্মদ নামে পৃথিবীতে অনেক মানুষই থাকতে পারেন, কিন্তু তিনি এমন ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। অতএব তার নামকে পৃথকভাবে উল্লেখ করা সম্মানের সাথে, যাতে করে তার মর্যাদা সেখান থেকে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হক, প্রতিটি পাওনাকে পরিশোধ করে আমাদের জান্নাতের পথকে সুগম করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।